নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিবর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ইলিশ ভাজার একটা রেসিপি নিয়ে, কিন্তু ইলিশ ভাজাটা একটু অন্যরকমভাবে ভাজবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার ফ্রিজে এই 2টি পিস মাত্র ইলিশ পড়েছিল, আর এটাকেই আমি ভাজবো। তো এইটা অ্যাকচুয়ালি আমার বরের যে ট্রাভেল ব্লগ দেখে, আমার হাজব্যান্ড প্রচণ্ড ট্রাভেল ব্লগ দেখে। তো যে সমস্ত মাঝিরা, সুন্দরবনের মাঝিরা, ওরা মাছ ধরতে যায়, তো ওরা কিভাবে এই রকমভাবে ইলিশ মাছ রান্না করে, টাটকা ইলিশ, তো সেগুলো দেখেই ও বলছে আজকে এইভাবে ইলিশ মাছটা ভাজবো। তার জন্য একটু বড় সাইজ করে আলুটা কেটেছি, আর বেগুনটা ওই সেমভাবেই কেটে নিয়েছি। মানে যে ঝিরিঝিরি করে যে আলুটা ভাজার আলু কাটা হয়, তার থেকে একটু বড় সাইজ। আর একটু বেগুন নিয়েছি। প্রথমে মাছটায় নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো। দেখুন, ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটা গায়েতে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিবর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে। এবার আলু আর বেগুন যেটা নিয়েছিলাম তাতেও নুন, হলুদ, একটু লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে রাখবো। যে সমস্ত মাঝি বন্ধুরা মাছ ধরতে যায়, সমুদ্রেই বলুন বা নদীতেই বলুন, সুন্দরবনের নদীতে, মাতলা নদীতে, তো তারা কি করে, যে সমস্ত মাছ ধরে সেই মাছগুলো ওই পাশেরই জঙ্গল থেকে কলাপাতা এরকম নিয়ে ওরা এইভাবে ভাজা করে। তো সেইটাই ভিডিওতেই আমার হাজবেন্ড দেখেছে। তো বলে ওরা এত সুন্দর টাটকা মাছ ভাজা করে, কিছুই দেয় না, অথচ এত সুন্দর খেতে হয়, দেখতে হয়, এত সুন্দর করে। তো আজকে ইলিশ মাছটা এইভাবেই ভাজবো। তো সেটা বলাও যা, করাও তাই। বাজার থেকে কলাপাতা কিনে নিয়ে এসে এইভাবে আমাকে ইনস্ট্রাকশান দিচ্ছে এইভাবে করার জন্য। তো লাস্টে হয়তো আমারটা হচ্ছে না ঠিকঠাক দেখে নিজেই রান্না করতে নেমে পড়েছে। এই যে কলাপাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে শক্ত নাটিগুলো, এগুলোকে কেটে নেব, না হলে কিন্তু কলাপাতাটা ভেঙে যায়। তো এই কলাপাতাটাকে ভেঙে নেব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটা প্লেটের মধ্যে রাখবো। এবার সেইটা হচ্ছে না, তো আমার হাজব্যান্ড কি করলো, এই রকমভাবে ভালো করে পুরোটা কেটে ফেললো। কেটে ফ্রাইং প্যান যাতে করব, সেই ফ্রাইং প্যানের উপরেই কলাপাতাটা বিছিয়ে তারপর ওতে সর্ষের তেল দিয়ে মাছগুলো এক এক করে দেওয়া হলো। দিয়ে একদম তেলটা যেটা রয়েছে সেটা সহই দেবেন, তবে খেতে ভালো লাগে। এবার আলু আর বেগুনটা ভালো করে সাজিয়ে গুছিয়ে এখানে দিয়ে দিল। এটা ভালো করে দেওয়া হয়ে গেলে তারপর গ্যাসেতে বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। ধিমি আছে এটা ভাজা হবে, একদম আঁচটা কম করে দিতে হবে, একদম জোরে আঁচ দিলে চলবে না। তো এইভাবেই ইলিশ মাছটা ভাজা হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ইলিশ ভাজা ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এবার আলু আর বেগুন মাখার যে তেলটা আর মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দেওয়া হলো, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এখানে লঙ্কাটা আমি বেশি ব্যবহার করিনি, কেন আমার ছোট বাচ্চা আলুটা খেতে ভালোবাসে বলে। তো সেই কারণে আপনারা চাইলে এখানে লঙ্কা বা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা দিতে পারেন। এবার গ্যাসে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়ে আর এরকম একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম ধিমি আছে এটা হবে, একটু টাইম লাগবে রান্নাটা হতে। দেখুন কলাপাতাটা পুড়ে যাচ্ছে, যখন নিচটা দেখবেন একদম কলাপাতাটা ঠিকঠাক হয়ে গেছে পুরা, তখন বুঝবেন যে এক পাটটা ভাজা হয়ে গেছে। তখন একটা প্লেটের মধ্যে আবার আরেকটা কলাপাতা বিছিয়ে এটাকে এইভাবে উল্টে নিতে হবে। দেখুন, এই যে আরেকটা কলাপাতায় তেল মাখিয়ে নেওয়া হলো, এবার এই প্লেটের মধ্যে বসানো হলো। আচ্ছা, ওইটা ফ্রাইং প্যানেই বসিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এর উপর প্লেটটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এই রকম জাস্ট উল্টে নেওয়া হচ্ছে। এবার এটাকে ফ্রাইং প্যানের মধ্যে আবারও বসিয়ে দেওয়া হবে। এই দেখুন, এইভাবে উল্টে পাল্টে ভাজতে হয়। এবার এটা হয়ে গেল, এবার এটাকেও ভাজা হবে, এটাও ঢাকা দিয়ে ভাজতে পারেন বা এমনিও ভাজতে পারেন।
এত সুন্দর খেতে হয়, গোটা বাড়ি আমার গন্ধে মোমো করছে এত। আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এই বেগুন আর আলু ভাজা দিয়ে এরকম ইলিশ মাছ ভাজা। উপর থেকে আরেকটু তেল দিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ধিমি আছে আবারও এই পিঠটা ভাজা হবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন মাছ ভাজা আলু ভাজা সমস্ত কিছু হয়ে গেছে। এটা একদম ধিমি আঁচে করতে হবে, মানে একদম লো ফ্লেমে। আর দেখুন কলা পাতাটাও আস্তে আস্তে কুকড়ে যাচ্ছে, ভাজা হয়ে গেলে এই রকমই কলা পাতাটা হয়ে যাবে। তো সেইভাবেই একবার করা হয়েছিল, দুর্দান্ত খেতে হয় এইভাবে ইলিশ মাছ ভাজা করলে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই কলা পাতার একটা স্মোকি গন্ধ এই মাছ আর আলুর মধ্যে যে যাচ্ছে, গরম ভাতে এই তেল সহ মাছ ভাজা আর আলু ভাজাটা যদি খান আর কিচ্ছু লাগবে না আপনাদের, আমি কথা দিতে পারি এত সুন্দর খেতে হয়। সত্যি ওই মাঝি ভাইরা এত সুন্দর টাটকা মাছ এইভাবে খান, দেখতে সত্যিই লোভনীয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে ইলিশ মাছ ভাজা। দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে, দারুণ সুন্দর ভাজা হয়েছে আর খেতে দুর্দান্ত হয় এইরকমভাবে ইলিশ মাছ ভাজাটা। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবে। দেখেছেন কি সুন্দর ইলিশ মাছটা ভাজা হয়েছে, আলু ইলিশ মাছ বেগুন সমস্ত কিছু একদম সুন্দর পারফেক্ট ভাজা হয়েছে, খেতে অপূর্ব সুন্দর হয়। এইভাবে করলে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।